আমলে আমরা বিশ্বাস করি, ঠিক না বে ঠিক? আমলে সব কিছু করা সম্ভব, আমলে সব হওয়া সম্ভব। সাহাবীর আলোচনা পরে করলাম, সাহাবীনা তাবেঈ। সাহাবী তো অনেক উঁচু মাপের, অথচ তাবেঈ বাজারের একজন কুলি। আল্লাহু আকবার, এমন 2 রাকাত নামাজ পড়ছে, ওই 2 রাকাত নামাজের মাধ্যমে 4 নম্বর আসমান থেকে ফেরেশতা দুনিয়ার জমিনে নামায় ফেলছে। কুলি বেচারায় বাজার থেকে যাবে, নিজের গাদার ভিতরে সব মাল লোড করছে। আগের জমানায় কুলি মানুষের বাড়িতে মাল পৌঁছায় দিত। ইমানদার মানুষ বড় সোজা হয়, ঠিক না বা ঠিক? প্যাঁচ গোজ বোঝে না। ডাকাত একটা এসে বন্ধুর বেশে এসে কই যাবো, আমি অমুক জায়গায় যাবো, আমিও তো অমুক জায়গায় যাবো। কোন রাস্তায় যাইবা? কয় এই রাস্তায় যাবো। কয় তুমি যদি এই রাস্তায় না যায় এই রাস্তায় যাও, তাহলে তোমার গাদার খাবারও ঘাস পাইবা, আর এই রাস্তাটা অনেক ছোট, নিরাপত্তায় যেতে পারবা, আমিও তোমার সাথে আসি। ইমানদার বলে চলো। চলতে 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 চলতে, ঘটনা সংক্ষেপে বলি, ইমানদার সোজা হয়। চলতে চলতে জঙ্গল হচ্ছে, আর কোনো রাস্তা দেখা যায় না। পিছন থেকে ডাকাত নামলেন, ঝকঝকে তলোয়ার বের করলেন। বন্ধুর বেশে ডাকাত। ইমানদার বুঝতে পারে নাই। ইমানদার বলে আমার মাল নিয়ে নাও। ডাকাত বলে তোমার মাল নিব, এরপরে তোমাকে হত্যা করবো, তোমার মাল নিব। ইমানদার বেচারা নিরুপায়, আমলের উপরে বড় একিন ছিল। একমাত্র এই পরিবেশ থেকে, এই জঙ্গলের মধ্যে হিংস্র পশু ছাড়া কেউ নাই, কেউ আমাকে বাঁচাইতে আসতে পারবে না। একমাত্র আমল যদি পারে আমাকে এই পরিবেশ থেকে বাঁচাইতে পারে, অন্য কোনো কিছু বাঁচাইতে পারবে না। ইমানদার বললেন ডাকাত ভাই, আমাকে হত্যা করবা, তাহলে আমার জীবনের শেষ একটা ইচ্ছা পুরা করো, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়তে চাই? 2 রাকাত নামাজ পড়তে চাই। ডাকাত বড় পাজি ছিল, পড়ে নাও। এই যে মানুষের কঙ্কাল দেখো, হাত দেখো, পাও দেখো, মাথার খুলি দেখো, তারা সবাই নামাজ পড়ছে। এই নামাজে আমার হাত থেকে কাউকে বাঁচাইতে পারে নাই। তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। কুলি বেচারা নামাজ আছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা শুরু করছে। শেষ করার পরে শুরু করছে আম্মাই ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সু। কোন আয়াত তেলাওয়াত করা শুরু করছে। জীবনের শেষ 2 রাকাত নামাজ কেমন হয় আপনারা নিজেরা জানেন। আল্লাহু আকবার, নামাজের শেষে তাকে কতল করা হবে। আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় গেছে, নামাজের সালাম ফিরাইছে। কুলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে বাম দিকে সালাম ফিরায় দেখে যেই ডাকাত তাকে কতল করবে, ওই ডাকাত নিজেই কতল হয়ে রইছে। আল্লাহর ওলি কুলি বড় আশ্চর্য হয়ে গেলেন, এই জঙ্গলের মধ্যে হিংস্র পশু ছাড়া কেউ নাই, তাহলে এই অবস্থা কেমনে হলো? আশ্চর্য হয়ে সামনের দিকে তাকায় দেখে সাদা পোশাক পরিহিত, ঝকঝকে তলোয়ার নিয়ে একজন যুবক দাঁড়ায় আছে। কে তুমি ভাই? এই জঙ্গলে হিংস্র পশু ছাড়া কেউ নাই, তুমি কই থেকে আসলা? সাদা পোশাক পরিহিত ওই ফেরেশতা মানুষ রূপে বলে, আমি কোনো মানুষ না, আমি হলাম ফেরেশতা। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে। আমি 4 নম্বর আসমানে অবস্থান করতেছিলাম। সুবহানাল্লাহ। কয় নম্বর? 4 নম্বর আসমানে অবস্থান করতেছিলাম। নামাজের মধ্যে তুমি যে আয়াত পড়ছো, আম্মাই ইউজিবুল মুজতাররা, এই আয়াত যে তুমি তেলাওয়াত করছো, আমি এই আয়াতের গোলাম। 4 নম্বর আসমানে অবস্থান করতেছিলাম। যখন বিপদে পড়ছো, আল্লাহর থেকে অনুমতি নিয়া 4 নম্বর আসমান থেকে তোমাকে সাহায্যের জন্য দুনিয়ার জমিনে নেমে গেলাম। আর শুনে রাখো, কিয়ামত পর্যন্ত কোনো বান্দা যদি জমিনে মুসিবতে পড়ে, আর সে যদি আমলের উপরে ইয়াকিন করে, আল্লাহর ওয়াদা সব জায়গায় সব হালতে আল্লাহ তাকে সাহায্য করবে। সব হালতে কে সাহায্য করবে? হ্যাঁ, সব হালতে, জমিনে হোক, পানির মধ্যে হোক। হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির মধ্যে 3 অন্ধকার। কয় অন্ধকার? মাছে গিলে ফেলছে, ওই মাছকে আরেক মাছে গিলে ফেলছে, ওই মাছ সাগরের নিচে চলে গেছে। কয়টা অন্ধকার? 3টা অন্ধকার। এবার ওই জায়গায় যায় বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি জালেম, সুবহানাকা আপনি পবিত্র, আমি জালেম আপনি পবিত্র। নিজেকে ছোট বানায় যখন দোয়া পড়ছে, আল্লাহ তাআলা সমুদ্রের তীরের ভিতরে, তিন অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা ইউনুস নবীকে হেফাজত করছে কি করে নাই? কিয়ামত পর্যন্ত যারা সর্বহালতে আল্লাহকে ভুলবে না, আমলকে ভুলবে না, আল্লাহর ওয়াদা তাদেরকে সব জায়গায় সাহায্য করবে কে? সাহাবায়ে কেরামের জামাত, সাহাবায়ে কেরামের জামাত 10,000 সাহাবী, কয় হাজার? 10,000 সাহাবীর জামাত। চলতে চলতে মরুভূমির প্রান্তর দিয়ে তারা রোম পারস্য জয় করতে যাবে। রোম পারস্যের সাগরের পারে যায় পৌঁছে তারা 10,000 সাহাবী। তাদের জিম্মাদার ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমির সাহেব ছিল সাদ ইবনে আবি ওয়াক্কাস। জামাতের মধ্যে কয় হাজার সাহাবী ছিল? 10,000 সাহাবী ছিল। সমুদ্রের পাশে পৌঁছে গেছে, সাহাবীদের কাছে সমুদ্র পার হবে এমন কিছুই ছিল না। প্রত্যেক সাহাবীর কাছে এক একটা ঘোড়া ছিল। এই ঘোড়া তারা সমুদ্রের মধ্যে কিভাবে তারা ওপার যাবে খুঁজে পাইতেছিলেন না। আমির সাহেব চিন্তা করলেন কি করা যায়। ওই জামাতের ভিতরে একজন সাহাবী ছিল হযরত সালমান ফারসি, মুরব্বী সাহাবী, যার বাড়ি ছিল সমুদ্রের ওপার রোম পারস্যে। তার কাছে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী সালমান ফারসি, তোমার বাড়ি ওপার, তুমি বলো কি করে যাব ওপার? পার হব কিভাবে? জাহাজ, লঞ্চ, স্টিমার কিছুই নেই। আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি বলে, ও গো জিম্মাদার আমির সাহেব, আমরা কার রাস্তায় আছি? আল্লাহর রাস্তায় যেহেতু আছি আমরা পিছপা হব না, আপনি অনুমতি দেন, আমরা আমলের সাথে বিসমিল্লাহ বলে আমাদের ঘোড়াগুলি সমুদ্রের মধ্যে চড়াই দিতে চাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস 10,000 সাহাবীর দিকে নজর করলেন, 10,000 সাহাবীর দিকে নজর করলেন। 10,000 সাহাবীর দিকে তাকায় দেখে একজন সাহাবীও কবিরা গুনাহ করনেওয়ালা নাই। একজন সাহাবীও কবিরা গুনাহ করনেওয়ালা নাই। 10,000 মানুষের মধ্যে একজনও কবিরা গুনাহ করনেওয়ালা নাই। আর আমরা তিনজন এক জায়গায় হলে বলতে পারি না যে আমাদের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা নাই। তাহলে আমির কেমন ছিলেন? এক নজরে 10,000 সাহাবীকে মেপে ফেলছে। আর মামুররা কেমন ছিল? 10,000 ভিতরে একজনও কবিরা গুনাহ করনেওয়ালা নাই। আল্লাহু আকবার। আমির সাহেব চিন্তা করলেন, তোমরা সকলেই উজু করো, 2 রাকাত নামাজ আদায় করো, বিসমিল্লাহ বলে আমরা আমাদের ঘোড়াগুলি সমুদ্রের মধ্যে চড়াই দেব। আজীব আশ্চর্য ওয়াকিয়া, সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ আদায় করলেন। সকল সাহাবী আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবায়ে কেরাম তাদের ঘোড়াগুলি সমুদ্রের মধ্যে যখন চড়াইয়া দিলেন, সাহাবায়ে কেরাম বলেন, ঠক 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 করে আল্লাহ যেমন মরুভূমির প্রান্তর দিয়ে আমাদের ঘোড়াগুলি চালাইছেন, এইভাবে পানির উপর দিয়েও আল্লাহ তাআলা আমাদের ঘোড়াগুলি ঠক ঠক করে আমাদেরকে এত বড় নীল নদী, এত বড় সাগর আল্লাহ তাআলা আমাদেরকে রোম পারস্যের সাগর পার করে দিয়েছেন। আমরা ওপার চলে গেছি। সাহাবারা বলে আমাদের ঘোড়ার খুর, এই যে নিচে কালো একটা অংশ থাকে পায়ের নিচে, সাহাবীরা বলে আমাদের এই ঘোড়ার খুর এই কালো অংশটাকে পানিতে স্পর্শ করে না। আমরা ওপার চলে গেলাম। একজন সাহাবী তাকায় দেখে তার ভেগের ভিতরে পানি পান করার পেয়ালা পাচ্ছে না। সাহাবী দাঁড়ায় গেলেন, দাঁড়াও, আমার পানি পান করার পেয়ালা হয়তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আরেকজন সাহাবী কয়, এত বড় সাগর আল্লাহ পার করছে, তুমি তোমার পেয়ালা চাও? ওই মেয়ে চলো। সাহাবী বলে, না, তুমি জানো না এই পেয়ালাটা কেমন পেয়ালা? এই পেয়ালায় মুখ লাগা আল্লাহর নবী একাধিকবার পানি পান করছে। আমার এই পেয়ালা যতক্ষণ পর্যন্ত আমি পাবো না, আমি সামনে আগাবো না। সাহাবায়ে কেরাম আবার সমুদ্রের পাশে আসলেন। আসে দাঁড়া বলেন, এই সমুদ্রের ঢেউ, আমি আল্লাহর গোলাম, তুই যদি আল্লাহর গোলাম হস, তুই যদি আল্লাহর হুকুমে তুই ঢেউ বহাস, ও সাগরের ঢেউ, আমি আমার ওই পেয়ালা ছেড়ে যাব না। যে পেয়ালায় মুখ লাগায়া আল্লাহর নবী একাধিকবার পানি পান করছে, যতক্ষণ পর্যন্ত আমার ওই পেয়ালা দিবা না, আমি সামনে চলবো না। আমার পেয়ালা দ্রুত আমাকে দেওয়ার ব্যবস্থা করে দাও। আরেকটা সাহাবায়ে কেরাম
পিছন থেকে দেখতেছে তারা। আল্লাহু আকবার। সাহাবী এই কথা বলতে থামার আগেই সাগরের মাঝখান থেকে বড় একটা ঢেউ আসলো। যেই ঢেউ উপরে উঠিয়া সাহাবীর পেয়ালা তার হাতে উঠাইয়া দিলে। তাইলে ওই যে সাহাবীদের সাথে মুআমালা করছে ওই আল্লাহ এখন আছে না নাই? কিয়ামত পর্যন্ত ওই আল্লাহ থাকবে কি থাকবে না? ওই আল্লাহর শক্তি এখন কমছে নাকি নাউজুবিল্লাহ? না আগের মতো আছে? থাকবে কি থাকবে না? যার জ্বলন্ত প্রমাণ স্বৈরাচার, বেঈমান, জালেম, জুলুম করতে 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 জুলুমের পাল্লা যখন ভারী হয়ে গেছে, আল্লাহর বিচার আসমান থেকে আসছে কি আসে না? এজন্য আমরা আমলের উপরে ইয়াকিন করব। কিসের উপরে বলেন? আমলের উপরে ইয়াকিন করব। সামনে রমজান মাস আসতেছে, আমলের মাস। এই মাস আমলের মাস। ব্যবসায়িক একটা মৌসুম আছে না নাই? হ্যাঁ, 7 তারিখ থেকে অথবা 5 তারিখ থেকে 1 তারিখ থেকে 10 তারিখ 12 তারিখ পর্যন্ত আমাদের এই এলাকায় একটা সিজন, ঠিক না বেঠিক? হুজুরে ওয়াজ করলে কামাবো কি? পকেটেও টাকা নাই, ঠিক না বেঠিক? এই এলাকার ব্যারামেডা বাড়ি এলাকা সে টাকা নেই। একটা মৌসুম আছে না, ধান কাটার মৌসুম আছে না? মুমিনের জন্য রমজান মাস হলো আমলের মাস। রমজান মাস হলো আমলের মৌসুম। এই মাসে বান্দা চাইলে আল্লাহ তাআলাকে রাজি করে জান্নাত কামাই করতে পারে। সুবহানাল্লাহ। এই রমজানের মাস আমাদের সামনে। বেশি বেশি জিকিরের আমল করব তো ইনশাআল্লাহ। নামাজের আমল করব তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। মুসলমান কোরআন থেকে আমরা দূরে আজকে, এজন্য আমাদের এই অবস্থা। কোরআন মুসলমান আবার যেদিন ধরবে ওই দিন পৃথিবীর কোনো এমন প্রযুক্তি নাই, কোনো শক্তি নাই যে শক্তি মুসলমানদেরকে আল্লাহু আকবার বেয়াজিতি করতে পারবে, ঠিক না ঠিক? মুসলমান আজকে কোরআন থেকে দূরে। বিদেশি আসছে বাংলাদেশে, বিদেশে এসে দেখে যে বাচ্চারা মাঠের ভিতরে বল খেলায়। কি খেলায়? এই বেচারা দেখে বল এই দিক থেকে এক লাথি দেয়, ওই দিক যায়, ওই দিক থেকে আরেক লাথি দেয়, এই দিক আসে, আবার এই দিক থেকে আরেক লাথি। বিদেশি বেচারা কয় বলের কি দোষ, সবাই তাকে লাথি দেয়। এখন বলের কাছে জিজ্ঞাসা করলো, বল ভাই তোমার কি দোষ, সবাই যে তোমাকে লাথি দেয়? বল কয় মেরে আন্দার মে খালি হয়, আমার ভিতরে কি খালি, এজন্য লাথি দেয়া মজা পায়, আমার ভিতরে কিছু নাই। ঠিক তদ্রুপ আজকে মুসলমান তাদের ভিতরে খালি হয়ে গেছে। বেঈমানরা পৃথিবীর চতুর্দিক থেকে আজকে মুসলমানদেরকে আজকে কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীর চতুর্দিক থেকে মুসলমানের উপর ষড়যন্ত্র করতেছে। মুসলমান আজকে কোরআন থেকে খালি, নামাজ থেকে খালি, জিকির থেকে খালি, তাকওয়া নাই, লেনদেন ঠিক নাই, মিথ্যার ছড়াছড়ি, আজকে সত্যতা নাই, একজনের সম্পদ অর্জন মারতে দেরি করে না। আজকে মুসলমান কিচ্ছু নাই, শুধু নামকে আসতে মুসলমান আছে আর সুরত আছে, ভিতরে সিরত নাই, ঠিক না বেঠিক? কিচ্ছু নেই আজকে আমাদের, তাওহীদ তামাদ্দু কিচ্ছু নাই। এই যে রমজান মাস আসতেছে, আমলের মাস। এক সময় দেখছি রমজান মাস আসলে আরে আমার ঘরে এক বেলা ভাত আমি আলেমকে রমজান মাসে খাওয়াবো না, এটা হতেই পারে না, ঠিক না বেঠিক? কোথায় সেই দাওয়াত গেল বলেন? আপনি বলেন হুজুর আপনারাই বন্ধ করছেন, এটা বলেন না। আজকে এই সব কিছু করার কারণে আজকে আমাদের ভিতরে আলেমদের মহব্বতও নাই, ঠিক না বেঠিক? সব থেকে আমরা দূরে চলে গেছি। মসজিদের ইফতারের মধ্যে সে নাই, মসজিদের সেহরির মধ্যে সে নাই, মসজিদের বেতনের খাতার মধ্যে সে নাই। মসজিদ থেকে মুসলমান দূরে চলে গেছে, কোরআন থেকে দূরে চলে গেছে। গোটা পৃথিবীর বেঈমানরা আজকে মুসলমানদেরকে লাথি দিতেছে, ঠিক না ঠিক? আবার যেদিন মুসলমান কোরআন ধরবে, ইসলাম ধরবে, সত্য ধরবে, আবার ওই দিন পুরা পৃথিবীর কাফেররা মিলেও মুসলমান একটা পশম লড়াইতে পারবে না, ঠিক না ঠিক? মুসলমান নিজের আজকে সবকিছু ভুলে গেছে। এজন্য আমরা ইনশাআল্লাহ আমলের একটা মাহাজ বানাবো এই রমজান মাস, পারবো না ইনশাআল্লাহ? যাদের দাড়ি পেকে গেছে এরা এতেকাবে বসবেন ইনশাআল্লাহ। মসজিদের সময় বেশি দিবেন, 5 ওয়াক্ত নামাজের আগে যাবেন, পরে আসবেন, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আপনারা কোরআন শরীফ খোলেন, বিসমিল্লাহ, কোরআন শরীফ খোলেন।